তারা বলেন তাদের চেরি গাছে ফুল আসে না, একটু আমার গাছটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। কত পরিমাণ চেরি আমার ছাদ বাগানে হয় বা আমার ছাদ বাগানের চেরি গাছটি প্রচুর পরিমাণ ফুল আনে, সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো মার্চ এপ্রিল মাসে প্রচণ্ড বর্ষার মধ্যে আপনার চেরি গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে কি কি পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে বৃদ্ধি করবেন, কি করে ফলগুলো আনবেন, ফলগুলো নষ্ট হওয়ার হাত থেকে কি করে রক্ষা করবেন, সব কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। না স্কিপ করে কন্টিনিউ করুন। মুহূর্তে আমার ছাদ বাগানে একটি বারবাডেস চেরি গাছের প্রজাতি আছে, আর চেরি গাছটি কয়েক লক্ষ ফুল কিন্তু তার গাছে ধরিয়েছে। সুন্দর মিষ্টি রোমান্টিক ফুলগুলো দেখলে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হয়। আর এর থেকে যখন ছোট্ট ছোট্ট ফলগুলো বেরোয়, সেগুলো জাস্ট লাইক অ্যাপেল বা টমেটোর মতো দেখতে হয়। এই চেরি গাছের ফুল আনানোর জন্য দরকার আপনার সঠিক বা দক্ষ পরিচর্যা। প্রথমেই আপনাকে একটা ভালো জাতের চেরি গাছ আনতে হবে, সেকালে রোপণ করতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে পরিচর্যা করতে হবে। পরিচর্যা করার মারফতে আপনার ছাদ বাগানের চেরি গাছটি বড় হবে এবং প্রচুর পরিমাণ ফুল দান করবে। চেরি গাছে ফুল আসে মোটামুটি গ্রীষ্মের শুরুতেই, তার গ্রীষ্মকাল থেকে চেরি গাছে ফুল আসা শুরু হয়। তাই এই চেরি গাছে ফুল আসা শুরু হলে আপনাকে বিশেষ কতগুলো পরিচর্যা করতে হবে। এই পরিচর্যার মধ্যে প্রথম এবং প্রাথমিক পরিচর্যা হলো গাছের গোড়াতে জলের কম বেশি আপনাকে মেনটেন করতে হবে। জল যাতে কোনোভাবে চেরি গাছে কম না হয় বা বেশি না হয়, সেদিকে নজর রাখতে হবে। মনে রাখবেন, এটি কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি চেরি গাছ। অর্থাৎ আমরা যে দার্জিলিং বা কাশ্মীরে পার্বত্য অঞ্চলে বা হিমাচলে যে রাস্তার ধারে চেরি গাছগুলো দেখি, এগুলো কিন্তু সেই চেরি গাছ নয়, এগুলো কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলের চেরি গাছ। তাই গাছের গোড়াতে বেশি জল জমা কিন্তু একদম পছন্দ করে না। মনে রাখবেন, গাছের গোড়াতে যাতে জল না জমে তার জন্য আপনাকে ওয়েল ড্রেনেজ সিস্টেম করতে হবে। এরপরে খাবার, গাছের গোড়াতে পর্যাপ্ত খাবার দিয়ে রাখলে ফুল আপনার ছাদ বাগানে আসবেই এবং ফুলগুলো অবশ্যই প্রস্ফুটিত হয়ে ফল ধরবেই। এবং ফলগুলো যাতে সঠিকভাবে সঠিক মাত্রায় ফোটে, তার জন্য যেটা করতে হবে, আপনাকে অবশ্যই গাছের গোড়াতে নিউট্রিশন জাতীয় খাবার দিয়ে দিতে হবে এবং গাছের সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইডের স্প্রে অবশ্যই করতে হবে। কীটনাশকের বেশি প্রয়োজন চেরি গাছে পড়ে না, তবে গাছে কিন্তু ফাঙ্গিসাইডের ব্যবহার আপনাকে করতেই হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আমি আপনাকে সাপ ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিফাইভ, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন। সঙ্গে বোরন এবং পটাশের সোর্স হিসাবে আপনি বোরন এবং পটাশ ব্যবহার করবেন। ফুল এসে গেলে আপনাকে একবার ফাঙ্গিসাইড, একবার বোরন এবং একবার পটাশের ব্যবহার করতে হবে ফুল ফুটে যাওয়ার আগে। ফুল ফুটে যাওয়ার পরে যখন গুটি ধরবে, তখন আপনাকে কিন্তু বোরন, পটাশ এবং ফাঙ্গিসাইড আবারও স্প্রে করতে হবে। তবে মাঝে একবার ফাঙ্গিসাইড স্প্রে করা যায় ফুল প্রস্ফুটিত হওয়ার পরেও, জাস্ট এই অবস্থাতেও কিন্তু আপনাকে পটাশ স্প্রে করা যায় এবং বোরন স্প্রে করা যায়, সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইডও স্প্রে করা যায়। তবে যা স্প্রে করবেন না কেন, সেটা একদম বিকালে, পড়ন্ত বিকালে স্প্রে করবেন। কারণ সারাদিনে বিভিন্ন পতঙ্গরা আসে পলিনেশন ঘটানোর জন্য, এদের কিন্তু কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না এবং ডিস্টার্ব করলে আপনার কিন্তু ফুল থেকে ফলের সংখ্যা কিন্তু অনেক অংশে কমে যাবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এরপরে আসি চেরি গাছের খাবার। চেরি গাছের খাবার এই বর্ষাকালে বিশেষ কিছু দিতে হবে না, আপনি জাস্ট গাছে স্প্রে ফর্মে যে খাবারের কথা বললাম সেই খাবারটি দিয়ে দেবেন। দেখবেন ছাদ বাগানে চেরি গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে। চেরি গাছের ফুল না আসলে, দীর্ঘদিন পরিচর্যা করে ব্যর্থ হলে আপনাকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। সেটা হলো প্লানোফিক্স, মিরাকুলাম, বাম্পার, বুস্টার 2 এই ধরনের পিজিআরগুলো আপনার ছাদ বাগানে থাকলে, আপনার হাতের কাছে থাকলে আপনি স্প্রে করবেন যে কোনো একটি। যে পিজিআর ব্যবহার করবেন না কেন, সেই পিজিআর কতটা প্রয়োগ করতে হয়, কতটা দিতে হয়, কতটা মাত্রায় ব্যবহার করলে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, এটি জেনে বুঝে তারপরে কিন্তু আপনি অবশ্যই প্রয়োগ করবেন। ছাদ বাগানে ভালো মানের চেরি গাছের আপনি ভালো বার্তা দিতে পারবেন ভালো মানের একটি চেরি গাছ নিয়ে এসে। আর ভালো মানের চেরি গাছ পেতে গেলে আপনাকে ট্রাস্টেড নার্সারি থেকে যেতে হবে, ট্রাস্টেড নার্সারি থেকে গাছ নিতে হবে। ফুটপাথ থেকে কোনো প্রকার গাছ নেবেন না, এক্ষেত্রে কিন্তু অনেক সময়
আপনি হেরে যাওয়া বা আপনি চিট হওয়ার সম্ভাবনা আপনি থেকে যায়। কোনোভাবেই আপনি কিন্তু ফুটপাত থেকে কোনো গাছ নেবেন না, যদিও ফুটপাতে অনেক অথেন্টিক গাছ বিক্রি হয়। এক্ষেত্রে আপনার যেখানে খুশি সেখান থেকে নিতে পারেন, তবে আমার কাছে বলতে গেলে আমি বলবো ট্রাস্টেড নার্সারি থেকে, অথেন্টিক জায়গা থেকে গাছ নেবেন। পরিচর্যার মারফতে আপনার ছাদ বাগানের চেরি গাছে প্রচুর সংখ্যক ফুল আনানো, সেগুলোকে পরিচর্যা করে ফল ধরানোই কিন্তু আপনার একান্ত কর্তব্য। তাই সঠিক জাতের চেরি গাছ আপনি আপনার হাতের কাছে রাখুন এবং পরিচর্যা করে সফল ছাদ বাগানি হয়ে উঠুন। ধন্যবাদ।